আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটু অন্য রকমের ডিম ভুনা। রান্নার প্রসেসটা দেখলেই বুঝবেন যে এটা কতখানি মজার হতে পারে। এর ঝোলটা আঙ্গুল চেটে খাওয়ার মতো। ডিম তো ডিমই, ডিম সিদ্ধ করে আপনি ভুনেন যাই করেন না কেন, ডিমের ভিতরে তো কোনো মশলা ঢোকার প্রশ্নই উঠে না। কিন্তু বাইরের যত যেই মশলাটুকু থাকে সেটা টেস্টের উপরে নির্ভর করে ডিমের টেস্ট। তো এইটার বাইরের ঝোলটুকু বানানো দেখলে আপনারা বুঝবেন যে কতখানি মজা হইতে পারে। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে সবচেয়ে বড় সাইজের একটা দেশি পেঁয়াজ দিচ্ছি, এতটুকু ধনিয়া পাতা নিছি গোড়া সহ, আর 4টা কাঁচামরিচ আর লাল মরিচ মিলাই নিছি। এইগুলাকে আমি এখন ব্লেন্ড করে নিব একটু পানি দিয়ে। এইগুলাকে আমি এখন একটু পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। আমি এখানে আধা কাপ টক দই নিছি। এর সাথে আমি 1 চা চামচের একটু কম জিরার গুঁড়া দিব, 1 চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো দিলাম। আরেকটু দিই, হ্যাঁ, কারণ এটার উপরে কালার আসবে। আমার কাছে কাশ্মীরি মরিচ নাই, কাশ্মীরি মরিচ থাকলে ওইটা দিলেই চলতো, অর্ধেক অর্ধেক করে আর কি। আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এইটাকে আমি একটু মেখে রেখে দিব 10-15 মিনিট, যাতে গোলমরিচের গুঁড়া টুড়া সহ সবগুলো যাতে একটু ফ্লেভার ছাড়তে পারে আর কি। বাস হইল। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে আরেকটু লাল হইতো আর কি। আমি এখানে 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এইগুলাকে আমি একটু ফুটা করে নিব, যাতে ভাজার সময় এই যেভাবে চাপ দিয়ে কিছু ফুটা করে নিলেই ভাজার সময় এগুলো আর ফুটবে না। আমি এখানে একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তার মধ্যে এই ডিমগুলোকে দিয়ে আমি ভেজে নিব। আর একই সাথে আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, ডিমের কালারটা ভালো হবে। আর একটু লবণ। পছন্দ মতো ভাজা হইলে আমি ডিমগুলোকে উঠাই নিব। ওই ভাজা তেলের সাথে আরো 1 টেবিল চামচ তেল আমি দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে 2টা এলাচি আমি একটু পিঠা পাটা চ্যাপটা করে নিয়েছি, ভেঙে দিচ্ছি। 2টা তেজপাতা, ছোট্ট 1 টুকরা দারচিনিকে আমি ভেঙে নিচ্ছি, আর আধা চা চামচ জিরা, আস্ত জিরা দিয়ে এইটাকে একটু নেড়ে ছেড়ে নেই। একই সাথে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া। এই কয়েক সেকেন্ড মাত্র নাড়ানাড়ি করতে হবে। করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই 15-20 সেকেন্ড নাড়ানাড়ি করলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ মরিচ ব্লেন্ড করাটা দিয়ে আমি এখন এর সাথে একটু কষাই নিব। আমি চুলার জালটা এখন একদম কমের দিকে নিয়ে লোর দিকে নিয়ে গেলাম। হালকা আছে এটাকে কষাইতে হবে, জাস্ট পানি শুকায় ফেললেই হবে না, মোটামুটি যাতে ভালো মতো ভাজা ভাজা হয়, সিদ্ধ হয়। 4-5 মিনিট ভেজে প্রায় 5 মিনিটের মতো ভাজলাম। মশলাটা তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এখন এটাকে আমার আরো 4-5 মিনিট ভুনে নিতে হবে। আরো 4-5 মিনিট ভুনে খুব কম আছে, এখন আস্তে আমি আরেকটু কমাই দিলাম, দিয়ে এর মধ্যে আমার এই দইটা দিয়ে দিতে হবে, দইয়ের মিশ্রণটা দিয়ে এর সাথে এই হালকা আছে ভুনে নিতে হবে আরো 4-5 মিনিট। প্রায় 6-7 মিনিট মশলাটা ভেজে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা কিন্তু একদম নোনতা হয় না, একটু নোনতা মিষ্টি টাইপের, সেই জন্য আরেকটু চিনি দিব। দিয়ে আমি দেখবো যে ব্যালেন্সটা ঠিক হয়েছে কিনা। যারা চিনি খান না, ডায়াবেটিস আছে কিংবা ডায়েট করতেছেন কোনো কিছু, আপনারা রান্নার শেষে আপনাদের যে সুগারটা খান, আপনার সুগার ফ্রি সুইটনার যেটা খান, সেটা মিশাই দিয়ে। কারণ এই মশলা আমি যত কিছুই করি বা যতভাবেই আমি ডিম জাল দিই না কেন, এর মধ্যে সত্যি কথা হচ্ছে আমরা মুখে বলি ডিমের মধ্যে কিছুই ঢুকবে না, ডিমের ঢুকা কোনো কিছু নাই। একটা ডিম রান্না করার পরে ভেঙে দেখবেন যে ভিতরে সাদা সাদাই আছে, একটা কিছু ঢুকে নেই। ওই উপরের দিকে যা রং হয় ওগুলো বুমবাম আমরা দেখাই আর কি, আর বলি যে ডিমের মধ্যে মশলা ঢুকতেছে। ডিমের মধ্যে মশলা ঢুকে না, ঢুকার কিছু নাই ওইখানে। একটু দেখি টেস্টটা কেমন। সামান্য আর একটু চিনি লাগবে। এখন এর মধ্যে আমি ডিমগুলা দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব।
এই মিনিট খানেক নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিব, মানে পানিটুকু আবার শুকাই ফেলতে হবে আমার, সেজন্য খুব বেশি পানি দিয়ে লাভ নাই। মেখে এখন আমি এটাকে একটু ঢেকে জাল দিয়ে পানিটাকে শুকাই নেব। 4-5 মিনিট জাল লাগে আর কি। প্রায় 8-10 মিনিটের মতো জাল দিয়ে কয়েকবার নেড়ে দিছিলাম, দেখেন প্রায় শুকায় গেছে। এখন আমি এর উপরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, প্রায় আধা চা চামচের মতো, অত বেশি লাগবে না, এটার মধ্যে আধা চা চামচের একটু উপরে আটে দিয়ে আমি এটাকে একটু মিশাই দিই। দেখেন ঝোলগুলা প্রায় নাই, মাখা মাখা হয়ে গেছে। আর ভাজার কিছু নাই, আমি এখন চুলাটা বন্ধ করে দিই। এটা যে পরিমাণ গরম আছে তাতেই বাকিটুকু মানে গরম মশলার ফ্লেভারটা চলে আসবে। একটু পরে আপনাদের বেড়ে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিম ভুনা, একদম অন্যরকম স্বাদের, একটু রাজসিক ভাব। যারা ডিম খাইতে পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন, আঙ্গুল চেটে খাওয়ার মতো একটা আইটেম। একটু সময় লাগে কিন্তু খাওয়ার পরেই মনটা ভরে যাবে। হ্যাপি জোশের একটা আইটেম। এখন খালি বানাইবেন আর গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।